ভৌতিক গল্প মাঝরাতে ভিতরের কান্না। স্থান কুয়াশাপুর গ্রাম। সময় রাত 12:30। বর্ষার মৌসুম। কুয়াশাপুর নামের একটি ছোট্ট গ্রামের চারপাশে কুয়াশা যেন মেঘের চাদর বিছিয়ে রেখেছে। প্রতিদিন সন্ধ্যার পর গ্রামটা প্রায় নিস্তব্ধ হয়ে পড়ে। গ্রামের এক প্রান্তে ছিল একটা পুরনো পোড়োবাড়ি। লোকে বলে ওখানে নাকি আত্মা বাস করে, কিন্তু এই গল্পে বিশ্বাস করত না সাগর। এক কিশোর ছেলে মানুষ, বয়স 17-18। সাহস ছিল, একটু অভিমানীও ছিল। একদিন রাতে সাগর তার বাড়ির সামনে বসেছিল। হঠাৎ তার পোষা কুকুর ভুলু কিছু একটা দেখে গৃহের দরজা ঠেলে ছুটে যায় অন্ধকারের মধ্যে। সাগর প্রথমে চিৎকার করে ডাকে, ভুলু ভুলু, কিন্তু কোনো সাড়া নেই। নিরুপায় হয়ে সাগর টর্চ নিয়ে বের হয়। চারদিকে নিস্তব্ধতা। কুয়াশার চাদরে ঢেকে থাকা রাস্তা যেন এক ভৌতিক সড়ক হয়ে উঠেছে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে যায় সেই পোড়ো বাড়ির সামনে। পোড়ো বাড়ির ইতিহাস। এই বাড়িটা একসময় গ্রামের সবচেয়ে সুন্দর বাড়ি ছিল। সেখানে থাকতেন রোশনি বেগম, এক তরুণী গর্ভবতী নারী, যার স্বামী কাজের সূত্রে শহরে থাকতেন। এক রাতে হঠাৎ করে ঘরের ভিতরে আগুন ধরে যায় আর রোশনি বেগম পুড়ে ছাই হয়ে যায়। কেউ বলে এটা দুর্ঘটনা, কেউ বলে জিন বা অভিশাপ, কিন্তু তার লাশ পুরোপুরি খুঁজে পাওয়া যায়নি। শুধু একটা ছাই হয়ে যাওয়া চুলের মুঠি আর এক ফাটা বাচ্চার খেলনা। ভয়ের শুরু। সাগর বাড়ির সামনে দাঁড়িয়ে হঠাৎ একটা কান্নার আওয়াজ শুনতে পায়। হুহু, আমার বাচ্চাটা ফিরিয়ে দাও। সেই কান্না যেন একটা মায়ের বুক ফাটা যন্ত্রণা। সাগর ভাবে কেউ হয়তো বিপদে আছে। দরজাটা খোলা দেখে ভিতরে ঢুকে পড়ে। টর্চ জেলে চারদিকে তাকায়। ধুলো, জাল, ভাঙা চেয়ার টেবিল আর পুরনো আয়না। হঠাৎ দরজাটা ভাঙ করে বন্ধ হয়ে যায়। সে দৌড়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই খুলছে না। পেছনে হাওয়ার ঝাপটা। ঘুরে তাকায়। ঘরের এক কোণে বসে আছে এক নারী, মুখ নিচু, সাদা কাপড় গায়ে। ধীরে ধীরে সে মুখ তোলে। সাগরের শির দ্বারা জমে যায়। সেই নারীর মুখে কোনো চোখ নেই, গহ্বর, কালো ফাঁকা জায়গা আর মুখে রক্ত। তার ঠোঁট কাঁপে আর ফিসফিস করে বলে, আমার বাচ্চাটা, কে নিয়েছে আমার বাচ্চাটাকে? সাগরের গলা শুকিয়ে আসে, চিৎকার করতে পারে না, পা যেন ঝুমে গেছে। সে পেছনে টর্চ ছুঁড়ে মারে। হঠাৎ আলোতে নারীর মুখে লাল রক্ত আর কেঁদে যাওয়া চোখের রেখা স্পষ্ট হয়। সে ধীরে ধীরে উঠে এসে বলে, তুই এখানে এলি কেন? তুই কি আমার বাচ্চাটাকে এনেছিস? ঠিক তখনই বাইরে থেকে ভুলু জোরে চিৎকার করে। বুঝি কুকুরটি কিছু একটা বোঝাতে চাইছে। সাগর হঠাৎ একটা বাতাসের ধাক্কায় মেঝেতে পড়ে, আর তখনই দরজাটা খুলে যায় নিজে থেকেই। সে দৌড়ে বের হয়ে পড়ে। পরদিন ভোরে সাগর জ্ঞান হারিয়ে গ্রামের মাঠে পড়েছিল। স্থানীয়রা তাকে বাড়ি নিয়ে যায়। জ্ঞান ফিরলে সে যা বলে তাতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায়। এরপর গ্রামের মোড়ল বলেন, রোশনি বেগমের আত্মা এখনও তার অনাগত সন্তানকে খুঁজে বেড়ায়, আর যেই সেই পোড়ো বাড়িতে ঢোকে তাকে সে ভাবে তার সন্তান এসেছে। শেষ কথা, আজও মাঝরাতে যদি কেউ সেই পোড়ো বাড়ির পাশে দাঁড়ায়, একটা কান্না ভেসে আসে কুয়াশার ভেতর থেকে, আমার বাচ্চাটাকে ফিরিয়ে দাও।